কষ্ট করে আমার কাছে না দিলে তো হয় না। সবাই অনেকদিন থেকে বলছে সাহেব দাদার বাড়ি যাবে না, আমি সাহেব দাদার বাড়িতে আসিনি। তোকে আমি দুখানা জিনিস দিয়েছি, এই যে দুটো চকলেট। জীবনে পেয়েছিস আমার থেকে? তুই জীবনে পেয়েছিস আমার থেকে কোনো গিফট? যদি না খাস সেটা আমাকে দিয়ে দিস, যেটা আরো আমি খাবো না। না লাগবে। খাবারগুলো এনেছে দেখি কতটা টুকরি টুকরি এনেছে। না রে সত্যি কম নিয়ে এসছি। আমি আবার মাকে বলছিলাম মা ওর হবে না, আমি তো জানি তো ওটা মাছ আছে। আমার আর কিছু বলার নেই রে, আমি ভাবলাম এতদিন বাদে একটু ওটা নিচে মাটন আছে, ওটা মাটন আছে। মাটন এইটুকুনি, ওটাই তোর হবে না, এটা তো হারিয়ে যাবে। ভুল হয়েছে আবার বানিয়ে আনা উচিত ছিল আমার। আর একটু তুই রেখে কেন দিলি না? কালকে হচ্ছিল না, মাকে বললাম তুমি যদি খাই দিয়ে দাও, আমি সকালবেলা বানিয়ে নেবো। ভালো লাগছে না, আমি একটা দিন একটুখানি খাবো ভাবলাম, শান্তিতে। শান্তিতেই খাচ্ছিস, কিন্তু একটুখানি পরিমাণটা কম হয়ে গেছে। এত কম না রে, মাটন তুই দেখ, মাটনটা কম। মারলে না কি? মারলে না কি বললি? মারলে না এটা বললাম। কি কম পরিমাণে এনেছে রে, আমি তো ভেবেছিলাম একটু জন্মের গেলুন গিলবো আজকে। না, সেসব নেই। গুল্লু খেয়ে এসছে কুকুর বাড়িতে, এই খেয়েছে ওই খেয়েছে, দাদাই খেয়েছে এর বাড়ি ওর বাবা, এর মধ্যে 3খানা ঢাকনা। ভুলে চলে এসছে 3খানা, আর একটা ঢাকনা চলে এসছে। তাহলে এটার মধ্যে চিংড়ি মাছ, এখানে কি অন্ধকার নেই রে। আমাদের বাড়িতে কালকে 37 জন খেয়েছে, সেটা বোঝ। আমি মাকে বলেছিলাম, মা বললো আছে সব। তাও চিলি চিকেন দেবে বলছিলাম, যে আবার চিকেন দেবে, খালি চিকেন দেবে নাটা কেন? বললাম ও কি খালি চিকেন আর মাটনই গেলবে? আমি বলছিলাম কিন্তু মাকে যে ও একটু বেশি খেয়ে খায়, এত কমে ওর হবে না। দেখুন দর্শক, এইটুখানি খাবার আমি কোথায় দেবো? এটা আমি কোথায়, কি অন্ধকার এখানে, এইটুখানি খাবার আমি কোথায় দেবো? আমার আর ভালো লাগছে না। ভাবলাম একটা দিন আমি আনন্দ করে তৃপ্তি করে খাবো। যাই হোক, খাই না। কারেন্ট অফ হয়নি, গিয়ে এনসিবি পড়েছে। বাবা জানি তোর কম পড়বে, তবু ওই যে তৃপ্তি করে খাচ্ছি আমি। কতদিন বাদে বাড়ির খাবার? 4 দিন 5 দিন। আগের দিন রাতে এসছিস। তারপর বল রে, কি বলবো? কি ছেলে পেলি? বস না, ছেলে কেউ যোগাযোগ করছে না? ওর সাথে কেউ যোগাযোগ করছে না। এত কর্মঠ একজন মহিলা, গৃহকর্মের নিপুণা, কেউ যোগাযোগ করছে না। আরে বেচারি বল, এটা হতে পারে নাকি করছে, কিন্তু তুই পছন্দ করছিস না। সব রকমই হবে। কারোর দাঁত পড়ে গেছে, এগুলো দাঁত পড়ে গেছে, 3টে বিয়ে, বউ মরে গেছে। না দেয় তো তোর মনে হচ্ছে এরকম গিয়ে আমি আগে খুঁজবো? এরকম কাউকে আগে? এগুলো আসছে, আমি বলেছি আসছে। না এরকম আসছে না। 3টে বিয়ে তো আসছে না, 2টো বিয়ে আসছে। দাঁত পড়ে গেছে কিনা আমি তো দেখতে যাইনি। তাহলে দাঁত কেলাতে বলতে হবে, দাঁত কেলিয়ে দেখাও। 2টো বিয়ে আসছে না, ওটাও আসছে না। তাহলে বল, দাঁতওয়ালাও আসছে না, কোনোটাই আসছে না। কিছুই আসছে না। এটা বলতে পারিস ভালো কিছু আসছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে মানুষটাকে তো চিনতে হবে, সেটাও একটা ফ্যাক্ট না? হ্যাঁ, তো কথা বলতে হবে কি, মানে কি চুটকিতে পছন্দ হলেই এক চুটকি মারলেই হবে? কথা বলছিস তাহলে কিন্তু দেখিয়ে দিল হচ্ছে 5 জন। আপনারা ভাবতে পারছেন? আপনারা ভাবতে পারছেন? তুই দিদিকে ক্যারেক্টারলেস বানিয়ে দিচ্ছিস। আমার তাই তো, বিয়ে করবো, কথা বলবি না 5 জনের সাথে? এখানে খালি গিললাম, তারপর এখানকারও শুটিং এরও ভাত নিলাম। এবারে নেব ডিমটা। ঝোল লাগবে একটুখানি, বড় খেতে ভালোবাসি। আমারই ভুল হয়েছে, একটুখানি গ্রেভি নেই। একটু হবে পেয়েছি কোনো রকমে। আর 2টো আলু দাও তো, আলু পোস্তর আলু। এখানটায় লাইটটা এত কম, লাইটটা ফট করে আলু পোস্তর আলু।
পুরো ঘেমে গেছি রে। কেন রে? ভালো রে, আমি কি করে আছি তাহলে? আরে এখানে ফ্যান তো চলছে না। না ফ্যানটা চললে একটু ইয়ে লাগে। আরে ম্যাক বন্ধ করিনি, ও নিজের মতো বকেই যাচ্ছে। কি বন্ধ করেছিস? ম্যাক বলুন আপনার বক্তব্য। প্রচুর এবার হয়েছে তো? শুটিং থেকে হচ্ছে ডিম নিয়েছি, আলু পোস্ত নিয়েছি, ভাত নিয়েছি, চিংড়ি মাছটা দিয়ে খাবো বলে। দারুণ সেরা খাবার খেয়েছি আজকে আমি। মাটনটা খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। পোলাওটা ভালো হয়েছে, চিংড়িটা এখনো খাইনি, বলছিলাম। এই যে তুই ব্রাহ্মণকে খাইয়ে তৃপ্তিটা করলি, মানে তৃপ্তি না, পুণ্যটা কামালি। আচ্ছা, এই ব্রাহ্মণটাকে আমি আজকে প্রথম খাওয়াইনি। তোর বিয়ে এই বছরেই হবে। এবছর করবো না আমি, মানে পরের বছর ঠান্ডার টাইমে করবো, এবছর করবো না। হলো ফিক্স হয়ে যাবে, আগে ঠিক তো হোক তারপর হয়ে যাবে। হ্যাঁ, মানুষের বোর হয়ে যাচ্ছে।